হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা উইন্ডোজ 7-এর ডেস্কটপ আইকনগুলি খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। এখনও পর্যন্ত যারা উইন্ডোজ 7-এর ডেস্কটপ আইকনগুলি কাস্টমাইজ করতে পারেন না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। উইন্ডোজ 7 নতুন ইনস্টল করার পর আপনাদের ডেস্কটপে দেখবেন একটি মাত্র আইকন শো করেছে, সেটা হয়েছে রিসাইকেল বিন। আমরা আরও মাই কম্পিউটার ইউজার ফাইলস সেইগুলো শো করানোর জন্য কী করব, আমরা এখানে দুটি স্টেপ অ্যাপ্লাই করব। ফার্স্ট স্টেপটি স্টার মধ্যে ক্লিক করবেন। স্টার মধ্যে ক্লিক করার পরে আপনাদের যদি ইউজার ফাইল বা ফাইল ম্যানেজার যদি আনতে চান ডেস্কটপের মধ্যে, তাহলে যে ফাইল ম্যানেজার তার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে শো দ্য ডেস্কটপে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে ফাইল ম্যানেজারটি সেটা ডেস্কটপের মধ্যে চলে আসবে। নেক্সট যদি মাই কম্পিউটারটি যদি ডেস্কটপে আনতে চাই, তার জন্য কী করবেন, একইভাবে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার শো দ্য ডেস্কটপে ক্লিক করবেন, তাহলে মাই কম্পিউটারটি ডেস্কটপে চলে আসবে। নেক্সট যদি কন্ট্রোল প্যানেল যদি আনতে চান, তাহলে শো দ্য ডেস্কটপে ক্লিক করবেন, তাহলে চলে আসবে ডেস্কটপের মধ্যে। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কীভাবে আনতে পারবো, ফার্স্ট আমরা এগুলোকে ডিলিট করে দেবো। আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা রাইট ক্লিক করবো ডেস্কটপের ওপরে, সিম্পলি রাইট ক্লিক করব অ্যান্ড পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পরে ওপরে দেখবেন কর্নার প্যানেলের নিচে চেঞ্জ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছি, মাই কম্পিউটার, ইউজার ফাইলস, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল। আপনারা যেগুলো শো করাতে চান সেগুলো টিক করে নেবেন। আমি মাই কম্পিউটার, ইউজার ফাইলস, নেটওয়ার্ক অ্যান্ড কন্ট্রোল প্যানেল সিলেক্ট করে নিলাম। অ্যাপ্লাই ক্লিক করতে পারেন বা ওকেতে ক্লিক করুন। আমি ফার্স্ট অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন চলে এসছে, আমি ওকেতে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। এইভাবে আমরা দুটি স্টেপের মাধ্যমে ডেস্কটপের মধ্যে আইকন শো করাতে পারবো বা হাইড। আমরা আইকনগুলো শো করলাম। নেক্সট আমরা আইকনগুলো হাইড করব। তার জন্য কী করবো, ডেস্কটপ রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ভিউ আসবেন। ভিউ আসার পরে নিচে দেখবেন শো ডেস্কটপ আইকন। শো ডেস্কটপ আইকনের উপরে ক্লিক করবেন। দেখুন আমাদের সব আইকনগুলো হাইড হয়ে গেছে। ফের একইভাবে শো করার জন্য কী করবেন, ভিউ আসবেন এবং শো ডেস্কটপ আইকনে ক্লিক করবেন। আইকনগুলো শো হয়েছে। এইভাবে আমরা আইকন শো এবং হাইড করতে পারবো। আইকনগুলো মুভ করার জন্য কী করবেন, রাইট ক্লিক করবেন ডেস্কটপের উপরে। রাইট ক্লিক করার পরে ভিউ আসবেন। ভিউ আসার পরে নিচে দেখবেন অটো অ্যারেঞ্জ আইকনটি, এটা হচ্ছে ডিসেবল করে দেবেন বা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আমি যদি মাই কম্পিউটার মুভ করতে চাই, মাই কম্পিউটার মুভ করতে পারবো। ইউজার ফাইল মুভ করতে গেলে ইউজার ফাইল মুভ করতে পারবো। একইভাবে অনেক আইকন মুভ করতে পারবো। নেক্সট অটো অ্যারেঞ্জ করার জন্য কী করবেন, আইকনগুলো ভিউ আসবেন। ভিউ আসার পরে অটো অ্যারেঞ্জে ক্লিক করবেন। দেখুন আইকনগুলো অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। আমরা যখন মুভ করতে যাবো তখন আর মুভ হবে না আইকনগুলি। নেক্সট যদি আইকনগুলো সাজাতে যান পরপর, তার জন্য কী করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে শর্ট বাই আসবেন। শর্ট বাই আসার পরে এখানে নেমে ক্লিক করলাম, তাহলে নেমে আকারে হয়ে গেল। নেক্সট সাইজ যদি ক্লিক করে তাহলে সাইজ আকার হয়ে যাবে। নেক্সট শর্ট বাই এসে আইটেম টাইপ যদি করতে চাইলে আইটেম টাইপও করতে পারবো। নেক্সট যদি ডাটা মডিফাই করতে চাইলে ডাটা মডিফাই করতে পারবো। আমরা ডিফল্ট রেখে দিলাম নেম। নেক্সট যদি আমরা এই ডেস্কটপকে রিপ্লেস করতে যার জন্য কী করবেন, ডেস্কটপে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রিপ্লেসে ক্লিক করবেন। আপনাদের যে ডেস্কটপটি সেটা রিপ্লেস হবে। নেক্সট আমরা ডেস্কটপের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করবো, তার জন্য রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করবেন, নিউ আসবেন, ফোল্ডারে ক্লিক করবেন। এখানে নাম দিয়ে দেবেন, ফোল্ডারের নাম দিয়ে দেবেন। আমি এখানে নাম দিচ্ছি সুদীপ। তারপরে এন্টারে ক্লিক করবেন। এর মধ্যে আমরা কিছু ডকুমেন্ট এন্টার করব, তার জন্য কী করবেন, মাই কম্পিউটার ওপেন করে নেবেন। মাই কম্পিউটারটি ওপেন করে নেওয়ার পরে আমি ড্রাইভ থেকে একটা ডকুমেন্ট কপি করে নেবো। এটা Ctrl+C করে কপি করে নেবো, এটাকে ক্লোজ করে নেবো এবং এখানে গিয়ে Ctrl+V করে পেস্ট করে দেবো। আমার এখানে ডকুমেন্ট চলে এসেছে এবং আমরা এর আইকনটি চেঞ্জ করে তার জন্য রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে ওপরে দেখবেন কাস্টমাইজে ক্লিক করবেন এবং নিচে দেখবেন চেঞ্জ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অনেক আইকন পেয়ে যাবেন। দেখুন আমাদের এখানে অনেক আইকন রয়েছে। দেখুন অনেক আইকন রয়েছে। আমরা এর মধ্যে একটা আইকন সিলেক্ট করে নেব। আমি এই আইকনটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। দেখুন আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। নেক্সট যদি আপনারা ডেস্কটপের মধ্যে শর্টকাট ক্রিয়েট করতে চান, তার জন্য কী করবেন, রাইট ক্লিক করবেন। একইভাবে নিউ আসবেন, শর্টকাটে ক্লিক করবেন। আমি এখানে ব্রাউজ করে একটা শর্টকাট ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারে গিয়ে ফেভারিট অ্যান্ড ওকেতে ক্লিক করলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করবেন। দেখুন এটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেল। নেক্সট যদি আমরা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে তার জন্য কী করবেন, নিউ আসবেন। নিউ আসার পরে
যদি বিট ম্যাপ ইমেজ ক্রিয়েট করতে হয় বিট ম্যাপ ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক ডকুমেন্ট আমি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করছি, টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, ডকুমেন্টের নাম দিতে হবে, আমি এখানে নাম দিচ্ছি টেক্সট, এন্টারে ক্লিক করবেন অ্যান্ড ডবল এন্টার করে ওপেন করে নেবেন, নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। আমি এখানে কিছু ডকুমেন্ট টাইপ করে নিচ্ছি, ডকুমেন্ট টাইপ করে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল-S করে সেভ করে নেবেন, ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর আমি এটাকে ফেভারিটে সুদীপে মুভ করে দিলাম, মুভ করে নেওয়ার পরে নেক্সট আমরা জিপ ফাইল ক্রিয়েট করার জন্য কী করবেন, একইভাবে নিউ আসবেন, নিয়ে আসার পরে জিপ ফোল্ডার ক্রিয়েট করবেন, একইভাবে জিপ ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এইভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, জিপ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনারা নেক্সট ভিডিওগুলির মধ্যে কেমন ভিডিও দেখতে চান। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।